আমার পেছনে যশোর আর সামনের দিকে সাতক্ষীরা। এখানে আমরা অবস্থান করছি কেশবপুরে। এই যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, সেই মহাসড়কটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দুই পাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মহাসড়কের দুই পাশ ধরে বিভিন্নভাবে তাঁবুর মতো করে আসলে মানুষজন বসবাস করছেন। পুরোটা সময় জুড়ে তাদেরকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখতে হচ্ছে, জীবন শঙ্কার মধ্যে যেতে হচ্ছে। কেননা একদম সড়কের পাশ দিয়ে বড় বড় বাস চলছে, ট্রাক চলছে, বড় বড় লরি পর্যন্ত আমরা চলতে দেখেছি। জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করতে হচ্ছে। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সড়ক দুর্ঘটনার মধ্যেও কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই সংখ্যা নিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। এছাড়া রান্না বান্না থেকে শুরু করে এখানকার দৈনন্দিন যে কাজ, একদম বাসন কোসন মাজা থেকে শুরু করে সব কিছু তাদের আসলে রাস্তায় করতে হচ্ছে। প্রায় 350 পরিবার কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কাছে কোনো ধরনের ত্রাণ বা সরকারি সহায়তা, বেসরকারি কোনো ধরনের সহায়তা কিন্তু আসেনি। অনেকেই কিন্তু চর্মরোগে আক্রান্ত হয়েছেন, এরকম তথ্যও কিন্তু আমাদেরকে বলছিলেন। কেউ কেউ বলছিলেন কারো হাঁটু পানি, কারো পাতা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। এমন অবস্থায় কিন্তু তাদেরকে বাধ্য হয়ে তাদের জায়গা থেকে বেরিয়ে এসে এখানে অবস্থান নিতে হয়েছে, ভিটে মাটি ছেড়ে এখানে আসতে হয়েছে। যেই দুটি গ্রামের কথা আসলে বলা হচ্ছে, সেই দুটি গ্রামের নাম যদি আমি বলি, একটি হচ্ছে মধ্যকুল, আরেকটি হচ্ছে হাবাসপুর। এই দুই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের বেশিরভাগকে কিন্তু এখানে আসতে হয়েছে। তাদের এই যে অবস্থান, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভবদাহের যারা রয়েছেন তাদেরকে ঠিক কতটা কষ্টের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। ভবদাহ থেকে আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর।